গীতার কাছে কোনো টাকা পয়সা না থাকায় পাপ্পুকে কোনো খাবারই কিনে দিতে পারে না। গীতা মন খারাপ করে বলে, পাপ্পু এবার কি হবে, এবার তুই কি খাবি আর আমি বা কি খাবো। কিন্তু আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে টাকা উপার্জন হয় আর তোর আমার দুজনের চলে যায়। তখনই সেখানে বস্তির কিছু ছেলে মেয়ে চলে আসে কিছু খাবার নিয়ে। গীতা ছেলেদের দেখে বলে, তুই এখানে, তোরা কি করে জানলে আমরা এখানে আছি? তখন ছেলেটা বলে, কারো কাছে যে খবর পাওয়া যাবে না, আমাদের কাছে সব খবর আছে। আর আমি জানি যে আপনারা না খেয়ে আছেন, তাই খেয়ে নিন। তখন গীতা হাসতে হাসতে বলে, মৈতি দেবী আমাদের কোনো খবর পেল না আর পুলিশ অফিসারও খুঁজে পেল না, তোরা আমাদের খুঁজে পেলি? তখন ছেলেটা বলে, আমি জানি আপনি একটা কেসে ফেঁসে গেছেন আর 3 দিন পর ওই কেসের ডেট আছে। তখন গীতা বলে, তুই এটাও জানিস? তখন ছেলেটা বলে, আমি বস্তির ছেলে হলেও কিছুটা লেখাপড়া জানি আর খবরের কাগজে এটা দেখেছি। এখন আপনারা খেয়ে নিন। গীতা বলে, আমাদের যদি কেউ খুঁজে পেয়ে যায় তাহলে এ কেসটায় আমি হেরে যাব। তখন বস্তির ছেলেগুলো বলে, আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমরা তো সবাই আছি। এ বলে সবাই একসাথে হাত মিলায়। অন্যদিকে অগ্নিজিৎ মেহেককে বলে, গীতা কোথায় আছে? তখন মেহেক বলে, আমি জানি না, আর তুমি তো গীতা বৌদিকে এ বাড়ি থেকে বের করে দিয়েছো, তাহলে এখন কেন গীতা বৌদিকে খুঁজছো? তখন অগ্নিজিৎ বলে, তুমি গীতা কোথায় আছে এটা জানো না, এটা আমি কিছুতে মেনে নিতে পারি না, কারণ গীতা তোমাকে অনেক বেশি ভালোবাসে আর গীতার সব কথাই তুমি জানো, তাই তুমি দয়া করে বলো যে গীতা কোথায় আছে। অগ্নিজিতের চিৎকার শুনে সেখানে প্রলয় চলে আসে আর বলে, বরদা, এই প্রথম তোমার প্রিন্সেসকে এভাবে বকলে, যাকে তুমি এতটা ভালোবাসো। আর তুমি কেন হঠাৎ করে গীতার খোঁজ করছো? গীতাকে তো তুমি এ বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছো। তখন অগ্নিজিৎ বলে, আমি ওকে বের করে দিইনি, ওই তো বিষ্ণুদেবের সঙ্গে চলে গিয়েছে। তখন প্রলয় বলে, বরদা, গীতা সম্পর্কে তোমার বৌমা হয়, তুমি একটু মুখটা সামলে কথা বলো। অগ্নিজিতের কথা শুনে মেহেকের কাকি মেহেককে বলে, মেহেক, বন্যা, গীতা কোথায় আছে? মেয়েটা এ অবস্থায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তুই নিশ্চয় জানিস। কিন্তু মেহেক কিছুতে বলতে চায় না। তখনই সেখানে বন্যি চলে আসে আর বলে, গীতা ওই বিষ্ণুদেবের কাছেই আছে। বদ্দা, আপনি একবার বিষ্ণুদেবকে ফোন করে দেখুন, ওখানেই গীতা আছে। বন্যির এমন কথা শুনে প্রলয় প্রতিবাদ করে আর বলে, বৌদি, তুমি একজন মেয়ে হয়ে একজন মেয়ের নামে এমনটা বলতে পারো না। তখন বন্যি বলে, আমাকে তুমি ধমক দিয়ে চুপ করে দিতে পারো, কিন্তু এ বিষয়টা সবাই জেনে গিয়েছে। এরপর অগ্নিজিৎ মেহেককে বলে, তুমি গীতাকে ফোন করো। কিন্তু মেহেকের অনিচ্ছা সত্ত্বেও মেহেক গীতাকে ফোন করে আর অগ্নিজিৎ ফোনটা কেড়ে নেয়। কিন্তু গীতাকে ফোন করেও কোনো লাভ হয় না, কারণ গীতার ফোনটা বন্ধ দেখায়। আর ঠিক তখনই মৈতি অগ্নিজিৎকে ফোন করে গীতারকে পেয়েছে কিনা সেটা জানতে চায়, কিন্তু অগ্নিজিৎ বলে পায়নি। তখন মৈতি রেগে যায় আর বলে, আপনার মেয়েকে প্রশ্ন করুন, আপনার মেয়ে সবটা জানে। সেদিন যদি মেহেক কোর্টে গিয়ে না বলতো তাহলে তো সেদিনই বিষ্ণুদেবকে সাজা দেওয়া হতো, কিন্তু আপনার মেয়েটাই তো সবটা গণ্ডগোল করে দিল। আমি যে কোনো মূল্যে গীতা আর পাপ্পুকে চাই, আপনি যে করে হোক খুঁজে বের করুন। মৈতির সাথে কথা বলে অগ্নিজিৎকে একদম চিন্তিত মনে হয়। তখন প্রলয় বলে, দাদা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তুমি আমাদের বলতে পারো। কিন্তু অগ্নিজিৎ কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই সেখানে স্বস্তিক চলে আসে আর স্বস্তিককে অগ্নিজিৎ প্রশ্ন করে, গীতা কোথায়? তখন স্বস্তিক বলে, আমি জানি না, আমি গীতাকে হারিয়ে ফেলেছি। তখন অগ্নিজিৎ বলে, তুমি জানো না, এটা হতেই পারে না। স্বস্তিক বলে, আমি গীতাকে হারিয়ে ফেলেছি আর গীতার হাতটা ধরেছে ওই বিষ্ণুদেবের কথা শুনে অগ্নিজিৎ বলে, তাহলে আমি ওই বিষ্ণুদেবের কাছেই যাব।
এরপর অগ্নিজিৎ সেখান থেকে বিষ্ণুদেবের বাড়ি চলে যায়। তখন মেহেক বলে যে বাবার কি হলো, বাবা হঠাৎ করে কেন গীতা বৌদিকে খুঁজছে, নিশ্চয় কিছু একটা সমস্যা হয়েছে। এদিকে তো অগ্নিজিৎ বিষ্ণুদেবের বাড়িতে গেলে বিষ্ণুদেব বলে আপনি হঠাৎ এখানে কি মনে করে এলেন। তখন বিষ্ণুদেবকে অগ্নিজিৎ বলে আমার বাড়ির একটা অমূল্য রত্ন হারিয়ে গিয়েছে, সেটা হচ্ছে গীতা। এ কথা শুনে বিষ্ণুদেব রেগে যায় আর বলে আপনি তো গীতাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, ও কত কষ্টই না পেয়েছে। আর আমি কোনো গীতাকে চিনি না, আমি অ্যাডভোকেট গীতা এলএলবিকে চিনি, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে।